প্লাস্টিকের ফেলে দেওয়া বটল থেকে একটা ফ্লাওয়ার ভাস বানিয়ে নেওয়া যাক। নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ওয়েলকাম টু মাই চ্যানেল। এরকম একটা প্লাস্টিকের বটল নিয়ে নিতে হবে, তারপর কোনো একটা কাটার বা ছুরির সাহায্যে সেটাকে দুভাগে ভাগ করে নিয়েছি। আমি নিচের অংশটাই ব্যবহার করব এখানে। তারপর আমার কাছে একটা টিস্যু পেপার ছিল, সেটাকে আমি আঠার সাহায্যে খুব ভালো করে লাগিয়ে দিয়েছি। আর এখানে আমি কিছুটা শিল্পকার ক্লে, একটু পাউডার, আর আমার কাছে একটা সিলিকন মোল্ড ছিল, সেটা নিয়ে নিয়েছি। এখানে আমি এই মোল্ড আর ক্লেটার সাহায্যে কয়েকটা ডিজাইন একটু বের করে নিচ্ছি। আমি অলরেডি কয়েকটা ডিজাইন লাগিয়ে নিয়েছি, এবার এটাকেও একটা আঠার সাহায্যে লাগিয়ে আপনাদের দেখাচ্ছি। আর তারপর সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। নিচেও আমি কিছুটা ক্লে দিয়ে নিচটাকেও একটুখানি কভার করে নিয়েছি। আর সমস্ত কিছুটা শুকিয়ে গেলে তারপর এটাকে কালার করে নেব। এখানে আমি একটু ব্রাউনের ভিতরে ব্ল্যাক কালার মিশিয়ে আর একটু সেটাকে ব্রাইট করার জন্য কিছুটা ইয়েলো অকার কালার নিয়ে একটা কালার তৈরি করেছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দের যে কোনো ধরনের কালারই করতে পারেন। আমি এটাকে এখানে একটু পুরনো লুক একটা দেওয়ার চেষ্টা করছি, সেই জন্য আমি এই কালারটা এখানে চুজ করেছি। খুব ভালো করে আমি প্রথমে ফার্স্ট কোটটা দিয়ে নিচ্ছি, তারপর সেটা শুকিয়ে যাওয়ার পরে যদি প্রয়োজন হয় তখন আরেক কোট দিয়ে নেব। এবার একটা টিস্যু পেপারের সাহায্যে আমি ওপর থেকে কিছুটা কালার তুলে নিচ্ছি। কালারটা শুকিয়ে যাওয়ার পরে আমার মনে হলো এটা একটু বেশি ডার্ক হয়ে গেছে, আমি ঠিক এই কালারটা চাইছিলাম না, সেই জন্য এখানে আমি আরেকটু লাইট শেড একটা কালার খুব ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমি ডিজাইন গুলোর উপরে একটু মেটালিক কপার কালার একটু দিচ্ছি, যাতে লুকসটা একটু পুরনো পুরনো দেখায়। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের কালার এখানেও ইউজ করতে পারেন। আর যেটা লাইটার অংশটা আছে সেটার উপরে আমি একটু একটা মেটালিক ইয়েলো কালার দিয়ে একটা হালকা টাচ করে নিচ্ছি। এই ধরনের ভিডিও দেখতে যদি আপনারা পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। আমার কাছে কয়েকটা স্টোন ছিল, তো এই ডিজাইন গুলোর মাঝখানে সেগুলোকে আমি আঠার সাহায্যে খুব ভালো করে স্টিক করে দিলাম। আমাকে জানাবেন আইডিয়াটা আপনাদের কেমন লেগেছে। আবার নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন।